হাবিবে নাজ্জারকে হত্যা করে ফেলল। এবং হাবিবে নাজ্জারকে যখন হত্যা করা হচ্ছিল, আল্লাহ তাআলা তার চোখের সামনে জান্নাতকে তুলে ধরলেন এবং তাকে বলা হলো কিলা দুখুলিল জান্নাহ, যে হে হাবিব নাজ্জার তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আল্লাহর ফেরেশতারা বলল যে তুমি জান্নাতে প্রবেশ করো। তো সে তো এই মহা চূড়ান্ত সফলতায় প্রচণ্ড আনন্দিত। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, সে আনন্দিত হয়ে বলল, সে যখন শহীদ হয়ে গেল, তাকে যখন হত্যা করা হলো, সে বলল যে ইয়া লাইতা কওমি, হায় রে আমার জাতির আফসোস, তারা কেন আমার মতো সত্যটাকে গ্রহণ করলো না, চিনল না। ইয়া লাইতা কওমি ইয়ালামুনা বিমা গফারা লি রব্বি, ইস তারা যদি জানতো যে কেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিলেন, ওয়াজা আলানি মিনাল মুকরামিন, এবং আমাকে কেন সম্মানিতদের অন্তর্ভুক্ত করলেন। আমি যে এখন কি নাজ নেয়ামত পাচ্ছি শহীদ হওয়ার কারণে, আমি যে জান্নাতকে দেখে দেখে এই দুনিয়া থেকে বিদায় নিলাম, ফেরেশতারা যে আমাকে ওয়েল রিসেপশন দিচ্ছে, আমি যে চূড়ান্ত সফলতার দেখা পেয়ে গেলাম, দুনিয়া আখিরাত দুটোতেই আমি কমপ্লিটলি সাকসেসফুল। ইস আমার এই সুখ আনন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে এই যে মেহমানদারি, এটা যদি আমার কম দেখতে পেত। তো এই আসলে এই হাবিবে নাজ্জার ছিল নাসিহুন আমিন, অত্যন্ত কল্যাণকামী একটা লোক। সে যেমনি ঈমান এনেছে, সে চেয়েছিল এলাকার সবাই যেন ঈমান আনে, এবং এলাকার লোকজন তার প্রতি চড়াও হয়ে তাকে হত্যা করলো, তাকে শহীদ করলো। তারপরেও সে তার জাতির লোকদের প্রতি কোনো ক্রোধ, কোনো হিংসা সে পোষণ করেনি, সে কোনো বদদোয়া দেয়নি। সে তখনও আফসোস করলো, হায় রে আমি যেমনি ঈমান এনে জান্নাতি হলাম, আমার জাতি ভাই এই আন্তাকিয়া জনপদের লোকজনও যদি ঈমান আনতো, তারাও তো জান্নাতি হতে পারতো। আল্লাহ তাআলা তখন বললেন ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওয়া মা কুন্না মুনজিলিন। তারা যখন হাবিবে নাজ্জারকে শহীদ করে ফেললো, তার মানে দে ক্রস দ্য লিমিট। দুজন নবীর কথা তারা প্রত্যাখ্যান করলো, আরেকজন নবী পাঠালাম সেটাও প্রত্যাখ্যান করলো। তাদের মধ্যে থেকে একজন ঈমান আনলো এবং তাদেরকে বোঝাতে চাইলো, তাদের শুভাকাঙ্ক্ষী হয়ে, তাদের প্রতি শুভকামনা রেখে, হিতাকাঙ্ক্ষী হয়ে, এবং সেই তাদের নিজেদের গোত্রের সেই মুমিনকেও তারা যখন হত্যা করলো, দে অলরেডি ক্রস দেয়ার লিমিট। লিমিট যখন আল্লাহ পৃথিবীতে কোনো জাতি ক্রস করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে আর সুযোগ দেন না। আমি একটা কথা প্রায় বলে থাকি যে আল্লাহ সব সময় ধরেন না, কিন্তু তিনি যখন ধরেন তিনি আর ছাড় দেন না। যত জাতি পৃথিবীতে, তারা যখন পাপে লিপ্ত, নবীরা দাওয়াত দিতেন, এইভাবে দিতেন, ওইভাবে দিতেন, আল্লাহ সুযোগ দিতেন, ছাড় দিতেন, কিন্তু তারা যখন লিমিট ক্রস করতো, আল্লাহ তাদেরকে পাকড়াও করতেন। এবং এই আন্তাকিয়া জনপদের এই লোকেরাও এটাই করেছিল। তারা যখন তাদের লিমিট ক্রস করলো, আল্লাহ বললেন এই জনপদের লোকদের শাস্তি দেওয়ার জন্য দলে দলে আমার আসমান থেকে কোনো আমার সৈন্য পাঠানোর দরকার নাই। তো আমি কি পাঠাবো? আল্লাহ বললেন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, জাস্ট একটা বিকট আওয়াজ, সাউন্ড ওয়েভ, একটা বিকট শব্দ নিনাদ আল্লাহ তাআলা পাঠালেন। প্রচণ্ড সাইহা, সাইহা মানে আওয়াজ, বিকট আওয়াজ, মানে কানের পর্দা ফেটে যায়, এয়ার বার্স্টিং সাউন্ড, একটা সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ, প্রচণ্ড বিকট একটা শব্দ তরঙ্গ আল্লাহ পাঠালেন। আল্লাহ বললেন ওই শব্দের আওয়াজে ফাইদা হুম খামিদুন, আন্তাকিয়া জনপদের এই দাওয়াতকে যারা প্রত্যাখ্যান করেছে, প্রতিটি মানুষ কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনে পড়ে রইল। দেয়ার হিস্ট্রি ইজ ওভার, শেষ।